হাই ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আজকে আছে মুর্শিদাবাদ সফর। মুর্শিদাবাদ, কলকাতা টু মুর্শিদাবাদ যাওয়ার জন্যে কোন রাস্তা দিয়ে যেতে হবে আপনাদেরকে দেখাবো। অনেকে জানেন, অনেকে জানেন না। দেখেন, আমার মাল লোড হয়ে গেছে, আমি হাত পা ধুয়ে পুরো একদম রেডি। একটু পরে দড়ি তিরপল বেঁধেছি একটু আগেই। দেখেন, এখনো চালানপত্র এখনো পাইনি। দেখেন, এই যে বেঁধেছি দড়ি তিরপল, কিরকম লাগছে। একাই বেঁধেছি, ছোট গাড়ি, মাল সাজিয়েছি, লোডিং যাচ্ছে। প্রচন্ড জ্যাম। আমি এসে গেছি, দেখছেন বন্ধুরা, আগের গাড়িতে লেখা রয়েছে বাম্পারে আমি এসে গেছি। পাশে ভলভো তো দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর তার সাথে সাথে আপনাদের ছোট ভাই দাঁড়িয়ে আছি। জায়গাটা হচ্ছে মনে হচ্ছে মধ্যমগ্রাম। জ্যাম হয় সন্ধ্যেবেলার টাইমে, কলকাতা থেকে বেরোনো যে রাস্তাগুলো জ্যাম হয়। আপনাদেরকে দেখালাম যে কত রাস্তা জ্যাম। এই জ্যামের মধ্যে আমরা চলি, কত কষ্ট করি রাত্রিবেলা। এই রাতভর জেগে আপনাদের ডিস্ট্রিক্টে মাল নিয়ে যাচ্ছি। বলেন, ওইদিকে লেনটা দেখতে পাচ্ছেন, জ্যামের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। আপনাদের ছোট ভাই কেদার। ঠান্ডা পড়েছে, কলকাতাতে হালকা ঠান্ডা আছে, কলকাতার বাইরে এটা মধ্যমগ্রাম দেখলাম। হ্যালো বন্ধুরা, এই সবে উঠলাম 4 লেনে। এখন বাজে 10:30। এতক্ষণ ছিলাম সিঙ্গেল রাস্তাতে, উঠে বললাম 4 লেনে। দেখা যাক রাস্তা কুয়াশা কতটা আছে। হ্যালো বন্ধুরা, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পৌঁছে গেছি। রাতভর জায়গা ছিলাম, মাল খালি হয়ে গেছে। খালি করে দেখেন, মাল খালি করে গাড়িটা দাঁড় করিয়ে রেখেছি। সব গাড়ি দাঁড়িয়ে, দেখেন বড় গাছের তলায় দাঁড়িয়ে রয়েছি। রোদ্দুর উঠে গেছে, চোখ টানছে, ঘুমও লাগছে। ঠিক আছে বন্ধুরা, আজকের দিনের মতন ব্লগ এখানেই শেষ। ফের দেখা হবে নেক্সট ব্লগে।